বশ করা বা নিজের গোলাম বানানো। আবার কেউ বলে নিজের কথা মতো চলানো, যেন আপনার কথা শুনে আপনার কথায় উঠে, আপনার কথায় বসে, এরকম করা। আবার কেউ বলে মোহব্বতের তাবিজ, মানে আপনার জন্য কারোর মনে মোহব্বত সৃষ্টি করা, এটা হচ্ছে এক ধরনের বশীকরণ তাবিজ। তো ভিউয়ার্স, কবিরাজি জগতের ভিতরে সবচেয়ে কঠিন কাজ যদি থাকে সেটা হচ্ছে বশীকরণ করা। একজন মানুষ আর একটা মানুষকে বাধ্য করা কাজটা কিন্তু কথা যতটা সহজ, কাজটা করা কিন্তু ততটা কঠিন। তো ভিউয়ার্স, যারা বহুদিন থেকে এরকম বশের কাজ করার জন্য ঘুরতেছেন বা কাউকে করে দিবেন, বিভিন্ন কবিরাজ হয়েও আপনি কাউকে করে দিবেন, আপনি পারতেছেন না, সেসব কবিরাজের জন্য বলছি আপনারা বই ফলো না করে আপনি আমার ভিডিওগুলো ফলো করেন, তাহলে আপনি দেখবেন আপনি কাজ করতে পারবেন নিশ্চিন্তায়। কারণ আমার এই কাজগুলা প্রত্যেকটা কাজ পরীক্ষিত কাজ। বই যে ভুল আমি এই কথা বলবো না, আর বইতে সব কাজ হয় না, সবগুলা তাবিজ কাজ হয় না। আর যেগুলা কাজ হয় ওইগুলো আলাদা আলাদা করে আপনাদের আমি দিচ্ছি, আপনাদের আমি শেখাচ্ছি, যেন আপনারা সহজেই নিয়ে কাজ করতে পারেন। তো ভিউয়ার্স, কেউ যদি কাউকে গোলাম বানাইতে চান, নিজের করে পেতে চান, ঠিক আছে, তারা এই তাবিজটা প্রয়োগ করবেন। আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি বা আপনার ভালোবাসার ব্যক্তি যদি দূরে থাকে বা দেশের বাইরেও থাকে, তাতেও কিন্তু সমস্যা নেই। এই তাবিজটা যদি আপনি তার জন্য করেন, সে দেশের দূরে থাকলেও বা বাইরে থাকলেও আপনার জন্য পাগল হয়ে যাবে, আপনার কথা মতো উঠবে, আপনার কথা মতো বসবে। এক কথায় আপনি তাকে যা বলবেন তাই শুনবে, দূরে থাকলেও। কিন্তু আপনাকে কিন্তু অবশ্যই নিয়ম অনুযায়ী করতে হবে। তাবিজে যে নিয়মগুলো আছে, স্টেপ বাই স্টেপ নিয়মগুলো আপনার ফলো করতে হবে, ওইভাবে কাজটা করতে হবে। আর এটার জন্য কিন্তু অবশ্যই আপনার ভিডিওটা ফুল দেখতে হবে। ফুল দেখলে কিন্তু আপনি বুঝতে পারবেন। অল্প থেকে যদি দৌড় মারেন, তারপর নিজে পণ্ডিতি করে যদি কাজ করেন, আজীবনে কাজ হবে না। তাই আপনাদের কি করতে হবে, ভিডিওটা ফুল দেখেন, আমার কথাগুলো শোনেন, আর আমি যেইভাবে বলি কাজ করতে, ওইভাবে কাজ করেন। কারণ এটা আমার দেয়া বিদ্যা, আমার চেয়ে ভালো নিয়ম আর কেউ জানে না। তো ভিউয়ার্স, কথা বাড়াবো না, কিভাবে কাজ করলে কাজ হবে সেই কথাগুলোই বলছি, আপনারা শুনেন। এই তাবিজটা করার জন্য আপনাদের যে কোনো একটা জুমাবার লাগবে, মানে শুক্রবার নামাজের পরে এই কাজটা করতে হবে। শুক্রবার নামাজের পর নিজের ঘরে বসে কিন্তু কাজটা করতে পারবেন। এর জন্য আপনার নিজের ঘরে বসেই পশ্চিম দিক মুখ করে জায়নামাজ বিছিয়ে বসবেন, সামনে আগরবাতি মোমবাতি এগুলো ধরাই নেবেন, নিজের শরীরে সুগন্ধি মেখে নেবেন। সুগন্ধি মেখে নেওয়ার পর আপনি একটা নতুন সাদা কাপড় নেবেন, বাজার থেকে একদমে কই করে নেবেন সাদা কাপড়। নেওয়ার পর কাম সিঁদুর আর মেশক জাফরান, এই দুইটা মিশ্রিত করে একটা কালিতে রূপান্তর করবেন। সেই কালিটা দিয়ে ডালিম গাছের ডাল কেটে কলম বানায় সাদা কাপড় উপরে এই তাবিজটা লিখবেন। আমি যেভাবে তাবিজটা লিখে দিছি সেম টু সেম একইভাবে কিন্তু আপনারা তাবিজটা লিখবেন। তাবিজটা লেখা শেষ, দুইটা তাবিজ লিখবেন, একটা শেষ করে আরেকটা তাবিজ লিখবেন। তো তাবিজ লেখা শেষ, তাবিজের নিচে দেখেন প্রথমত ছেলের নাম, ছেলের বাবার নাম, প্লাস মেয়ের নাম, মেয়ের মায়ের নাম। দুইটা তাবিজের নামগুলো সঠিকভাবে দিবেন। ছেলের নাম, ছেলের বাবার নাম আগে, তারপরে মেয়ের নাম, তারপরে মেয়ের মায়ের নাম লিখে দিবেন। এটা কিন্তু একটু ছেলেও করতে পারবেন, একটা মেয়েও করতে পারবেন। তো এইভাবে নামগুলা লিখে দিলেন। লিখে দেওয়ার পর তাবিজের উপরে আতর লাগাই দিবেন, চতুর্থ সাইডে আতর লাগাই দিবেন, আর আগরবাতির ধোয়া দিবেন। এগুলো ধোয়া দিয়ে তাবিজটা দুইটা তামার মাদুলিতে ভরে ফেলবেন। তামার মাদুলি এগুলো বাজার থেকে পাওয়া যায়, একদমে কিনবেন। একদমে কিনে আপনি এই তাবিজটার ভিতরে ভরে একটা তাবিজকে প্রথমত যে কোনো একটা ডালিম গাছের ডাল অথবা মিষ্টি ফলদার গাছের ডাল, দক্ষিণ দিকে যে ডালটা আছে সেই ডালে লাল সুতা দিয়ে বেঁধে দিবেন। এমনভাবে তাবিজটা বাঁধবেন যেন বাতাসে তাবিজটা লড়াচড়া করে, এমনভাবে তাবিজটা লিখতে হবে বা বাঁধতে হবে। বাঁধার পর আপনার কাছে পরবর্তী আরেকটা তাবিজ থাকবে। সেই তাবিজটাকে আপনি কি করবেন, সেই তাবিজটাকে একটা মাটির হাঁড়িতে রেখে তার ভিতরে মধু দিয়ে, মাটির ছোট্ট একটা হাঁড়িতে অল্প পরিমাণ মধু বা মিষ্টি জাতীয় কোনো কিছু দিয়ে সেই ভিতরে চুবায় রাখবেন। চুবায় রাখার পরে সেইটাকে আপনি যেখানে ঘুমান সেই জায়গায় রেখে দিবেন। আর সম্ভব হলে যদি মাটির ঘর হয় তাহলে আপনি যেখানে ঘুমান চকির তোলে সেটা পুঁতে দিবেন বা খাটের তোলে সেটাকে পুঁতে দিবেন। এইভাবে পুঁতে ৩ দিন রেখে দিবেন। ৩ দিন পরে দেখবেন আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি আগের চেয়ে ৯০% পরিবর্তন হয়ে যাবে। আর আপনি যদি ৭ দিন অপেক্ষা করেন তাহলে দেখবেন সেই ব্যক্তি এক পর্যায়ে আপনার গোলাম হয়ে যাবে। আপনি তাকে যা হুকুম করবেন তাই শুনতে সে বাধ্য হবে। এটা আমার পরীক্ষিত এবং গ্যারান্টিযুক্ত একটা কাজ। যারা করতে চান তারা অবশ্যই করতে পারবেন। আমি অনুমতি দিয়ে দিলাম। কোনো লাইক কমেন্ট করতে হবে না। মন চাইলে করবেন, মন চাইলে করবেন না। অনুমতি আমি এমনিতেই দিয়ে দিলাম।